যে ব্যক্তি আমার গোবিন্দকে জল তুলসী দেয়, আমার গোবিন্দ বলছে তার ঋণ শোধ করার জন্য আমি গোবিন্দ চিন্তা করি। প্রশ্ন আসতে পারে গোবিন্দ সবকিছুর মালিক, তিনি চিন্তা করবেন কেন? তিনি তো একটা ব্রহ্মাণ্ড দিয়ে দিতে পারেন, চিন্তা করবেন কেন? কিন্তু গোবিন্দ বলছেন যে আমাকে জল তুলসী দেয় না, সেই না কিছু চাই না আমার কাছে, ব্রহ্মাণ্ড চাই না, ধন চাই না, সে চায় আমাকে। কারণ সে যদি আমাকে চায় তাহলে আমি ব্রহ্মাণ্ড দিলে কি হবে? সে তো নিবে না। তাহলে যে ব্যক্তি জল তুলসী আমাকে দেয় কি সহকারে, প্রেম ভালোবাসা সহকারে যে দেয়, আমার গোবিন্দ বলছেন তার ঋণ শোধ করার জন্য আমি গোবিন্দ তার কাছে বিক্রি হয়ে যায়, আমি গোবিন্দ তার কাছে বিক্রি হয়ে যায়। এই জায়গায় বলছি কি মা, প্রেম সহকারে জল তুলসী দাও। তুমি বলতে পারো বাবা আমার তো অর্থ নাই, আমি কি করব, জল তুলসী দাও না মা, এটাই তো চাই গোবিন্দ। গীতায় বলছেন কিন্তু সামর্থ্য অনুযায়ী সেবা হবে। কেউ যদি কোটি টাকার মালিক হয়ে চিনি গোবিন্দকে দিয়ে জল তুলসীতে হবে না মা, সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ঋতুতে যে ফলগুলো গাছের মধ্যে ধরে সেগুলো সর্বপ্রথম এনে গোবিন্দকে দাও, তারপরে নিজে সেটাকে আস্বাদন কর প্রসাদ রূপে একবার প্রেম।